আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অনিরাপদ সড়ক নিয়ে আবারও কিছু কথা বলবো। তো বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে, আজকেও দেখলাম একটা মোটরসাইকেল দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষ হয়ে দুইজন স্পট ডেড হয়ে গেছে। তারপরে দেখলাম আরেকটা সিএনজি আরেকটা গাড়ির মুখোমুখি হয়ে সেখানেও অসংখ্য প্রাণহানি ঘটেছে। এভাবে প্রতিদিন আমরা ফেসবুক এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রতিদিন হচ্ছে রাস্তায় অসংখ্য দুর্ঘটনা ঘটে, প্রাণহানি দিন দিন বাড়ছে। এর কারণটা যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের রাস্তাগুলো সত্যি অনেক অনিরাপদ, এবং যার উপরে ওই যে একটা কথা আছে না, মরার উপর খাড়া, এই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে। তো আসলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটার পিছনে আগে কর্তৃপক্ষ দায়ী কেন? সেখানে আপনার রাস্তায় গাড়ি চলাচল করতে পারবে ধরেন 10টা, সেখানে 100টা গাড়ি চলছে। এটা হচ্ছে প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে রাস্তাগুলোকে অনিরাপদ করে তোলার কারণে, যেমন এক রাস্তায় দুইমুখী চলাচল। এতে কি হয়, ওদিক থেকে যে গাড়িটা আসতেছে সেটাকে এই পাশ থেকে যেটা যাচ্ছে সেটাকে সাইড দিতে গিয়ে অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। বেশিরভাগ এইভাবে দুর্ঘটনাগুলো ঘটে। তো এখন আমাদের বাংলাদেশের রাস্তাগুলো যদি এভাবেই অনিরাপদ থেকে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে দেশ উন্নতিও করতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ কিন্তু আপনার দিন দিন এভাবেই প্রাণহানি ঘটতেই থাকবে মানুষের। তো এক্ষেত্রে আসলে একটা দেশ উন্নতির শিখরে পৌঁছার জন্য যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা রাস্তার যে সাইন এবং রাস্তার যে আপনার একটা নিয়ম শৃঙ্খলা এবং নিরাপদ সড়কের একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি যে গাড়িটা চালাচ্ছি এখন, এখানে দেখেন এক এক রাস্তায় 4টা থেকে 5টা লেন থাকে। আমি একটা লেন দিয়ে যাচ্ছি এখন। আমি চাইলেই কিন্তু হঠাৎ করে আমার বাম পাশের লেন যেটা আছে সেটাতে আমি প্রবেশ করতে পারবো না, কারণ আমাকে অবশ্যই সিগন্যাল দিয়ে ওই পাশে আমাকে যেতে হবে। সিগন্যাল দেওয়ার পরে প্রায় তারপরে দেখতে হবে আমার পিছনের গাড়ির গতিবিধি লক্ষ্য করে তারপর আমি ওই লেনে আমি যেতে পারবো। তাহলে আর ওই পাশের গাড়িটা বুঝতে পারবে যে আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করছি, সেও সতর্ক থাকবে। এখানে দেখেন 6 থেকে 7টা লেন আছে, 1 2 3 4 5 6, 6টা লেন আছে এখানে। তাহলে এই দেশের রাস্তাগুলো কিন্তু নিরাপদ। এখানে কোনোভাবেই তেমন কোনো বাইসেস একটা দুর্ঘটনা, তাও তাদের অসতর্কতার কারণে, চালকদের অসতর্কতার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। না হলে রাস্তা কিন্তু তারা শতভাগ নিরাপদ করেছে। দেখেন, তো আমার বাংলাদেশের মানুষের প্রতি একটা আহ্বান, এটা হচ্ছে বাংলাদেশের রাস্তাগুলো যদি অনিরাপদ হয়, এভাবেই কিন্তু এক গাড়িতে দেখা যায় 2-3 জন বেঁচে আছে। মানে বিয়েতে যাচ্ছে, এখানে দেখলাম যে 2-3 জন বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে। বরযাত্রী মানে বিয়ে বউ নিয়ে আসতেছে, মারা গেছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? শুধু আমরা ক্ষমতার ফালাবদল, ক্ষমতার দখল, এভাবে যদি চলতে থাকে, তাহলে জনগণের যে কিছু মৌলিক অধিকার আছে রাষ্ট্রের কাছে, সে রাষ্ট্র কিন্তু এটা দিতে বাধ্য। যেমন সড়ক যোগাযোগ ব্যবস্থা সঠিক করা, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। দেখেন এই পাশে দেখেন, এখানে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। আপনার যে লেন যেদিক দিয়ে যাচ্ছে সে সেই লেনে থাকবে। দ্বিতীয় লেনে আসতে চাইলে তাকে অবশ্যই নিয়ম ফলো করে আসতে হবে। আমাদের দেশে কিন্তু এই সমস্ত কোনো নিয়ম ফলো করা হয় না। একটা কার আগে কে যেতে পারে, কাকে কে ক্রস করতে পারে, কাকে কে হচ্ছে মুখোমুখি, মানে বিপজ্জনকভাবে গাড়িগুলো চলাচল করে। এক্ষেত্রে আসলে আমাদের
কর্তৃপক্ষের মোটামুটিভাবে মহাসড়কগুলোর দিকে জোরালোভাবে নজর দেওয়া দরকার। অন্তত একটা জায়গায়, এখানে একটা জায়গায় যেতে 5-6 দিক থেকে যাওয়া যায়। আমাদের দেশে একটা লেন যদি একটা রাস্তা থাকতো মহাসড়ক, সেটাকে যদি নিরাপদ করা যায় তাহলে কিন্তু দুর্ঘটনা অনেক কমে আসবে। দুর্ঘটনা কমানোর জন্য একমাত্র দায়ী হচ্ছে সড়ক। তারপরে